সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে পবিত্র ঈদুল আজহা, সো আজকে কোরবানির ঈদের শুভেচ্ছা আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। গত রাতে আমার ছেলে গরুর সাথে শেষ দেখা করে আসে, আর আজকে ঈদের দিনে বাবার সাথে ঈদের নামাজও পড়ে আসে। তারপর শুরু হয়ে যায় পশু কোরবানি। এই যে ভিউয়ার্স, আমাদের গরুটাকে এখন জবাই করা হবে। আপনাদের সাথে আমার গরুটার জবাই করাটা একটু শেয়ার করতেছি। আফটার অল কোরবানি বলে কথা, তো ভিউয়ার্স দেখুন আমাদের গরুটা তো কোরবানি হয়ে যাচ্ছে আল্লাহর নামে। আল্লাহ আমাদের কোরবানি কবুল করুক। জবাই হয়ে যাওয়ার পরে গরু ছিলাছিলির কাজ শুরু হয়ে যায়। এরপরে অষ্টআশ করে মাংস কাটাকাটিও শুরু হয়ে গেল যথারীতি। আর আমি এদিকে বাসায় বসে কিচেনে মশলা রেডি করা নিয়ে ব্যস্ত ছিলাম ভিউয়ার্স। আর নিচে আমাদের গরুটার মাংস প্রসেস করা হচ্ছিল। ভিউয়ার্স, আমার রান্নাঘরে আজকে ঈদের দিন আপনাদেরকে দেখাই। এই যে গরু কোরবানি দেওয়ার পরে কিছুটা গোস্ত নিয়ে আসা হয়েছে। এই গোস্ত এখন আমি চুলাতে বসিয়ে দিব, কারণ হচ্ছে আজকে দুপুরে রান্নার জন্য। তো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে সুন্দরভাবে এটা চুলাতে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই তো আমার চুলায় গোস্ত বসানো হয়ে গেছে, মানে সিদ্ধ করতে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে। আর গরুটা মাংস কাটার সময় আমি এই যে চর্বিগুলোকে আলাদা করে দিয়েছি ভিউয়ার্স। এই চর্বিগুলো আমি নিব না, কারণ আপনাদেরকে তো গতকাল বলেছি যে গরুটা আসলে অর্গানিক কিনা আমি তো শিওর না, যার জন্য চর্বিটা বাদ দিচ্ছি। আর এই যে সব শুকনা মশলা, গুঁড়া মশলা, পেঁয়াজ কেটে রেখেছি, সো আমার রান্না তাড়াতাড়ি হয়ে যাবে আর সেই সাথে আমাদের খাওয়াও হয়ে যাবে ঈদের দিন। ও আমার ছেলেকে একটু দেখায়, আমার ছেলে খুব খুশিতে আছে, কারণ সে আজকে গরু কোরবানি দিয়েছে, তাই না বাবা? গরু কোরবানি দেওয়ার এক্সপিরিয়েন্স কেমন হলো আপনার? অনেক ভালো। অনেক ভালো। হ্যাঁ, কোরবানি আম্মু ওই যে খাসি কোরবানি দিচ্ছে, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, এখন খাসি কোরবানি হচ্ছে ভিউয়ার্স, এই জন্য যাচ্ছে। রান্নার জন্য আরও কিছু গোস্ত পাঠিয়েছিল, কিন্তু এগুলো আসলে দিব না, কারণ অত বেশি রান্নার দরকার নেই। তো বাবা গুড বাই। যে সরিষার তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে এই যে দেখেন সব পেঁয়াজ কুচি করে রাখছি, সব দিয়ে দিলাম এর মধ্যে। এখন আমি সুন্দর করে এটাকে নাড়বো আমি। এখন এই যে এলাচ, দারচিনি আর লবঙ্গ আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। এই যে সব গুঁড়া মশলাগুলা, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। যে এইমাত্র আমার আরও কিছু গরুর গোস্ত চলে আসলো, কিন্তু রান্না আমার চলতেছে আর কি। জিরার গুঁড়ো, তারপর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো তো আমার শেষ, প্যাকেট থেকে ঢালিয়ে এখানে যেটুকু আছে দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো আমি যতটা পারি দিয়ে দিলাম আর কি। ভিউয়ার্স, মশলাটা কষানো হচ্ছে, আর এই যে গোস্ত সিদ্ধ করে রেখেছি, মশলা কষানো হয়ে গেলে গোস্ত দিয়ে দিব। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে গোস্তের স্তূপ আর ভাত বসিয়ে দিব। আজকে নর্মাল সাদা ভাত খাবো আমরা। নিয়ে আসছো গোস্ত? হ্যাঁ, নিয়ে আসছি। তুমি তো অনেক পরিশ্রম করতেছো। ঈদের দিন আসলে করতেই হয়। এটা নিশ্চয়ই গরুর জিহ্বা। ভিউয়ার্স, এটা কিন্তু গরুর জিহ্বা, আমি দেখেই বুঝতে পারছি। তো আর এগুলো কলিজা, ফেফড়া, তারপর মাথার গোস্ত, এই যে মগজ আছে। আর চর্বি নিয়ে আসি নাই, কারণ চর্বি দিয়ে আসছি খুবই অল্প হয়েছে, মনে হয় গ্রাস ফিড গরু, কারণ এত কম চর্বি হওয়ার কথা না। রিয়েলি গ্রাস ফিড গরু? তাইলে তো আমি অর্গানিক গরু বলছিলাম, তাহলে আমার কথা ঠিকই হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ গোস্ত ভালো হয়েছে। আর আমরা হচ্ছে, আমি কিন্তু ওই যে গোস্ত চড়িয়েছি, চর্বি যা একটু পেয়েছিলাম ফেলে দিচ্ছি, বুঝছো? চর্বি ছাড়াই গোস্ত রান্না করছি। আর ভিউয়ার্স, এই যে আজকে ভাত রান্না করতেছি, আমার বাবার সাথে খাবো, একসাথে আমাদের সাদা ভাত রান্না করা হবে আজকে। ভিউয়ার্স, আমার ফ্রিজে এখন সব মাংস ঢুকানো হয়ে গিয়েছে, এই যে আপনাদেরকে দেখায়। এই যে ভিউয়ার্স, আমার ফ্রিজ আল্লাহর অশেষ রহমতে কোরবানির গোস্তে কমপ্লিট হয়ে গেছে, সবগুলো ড্রয়ার ফিল আপ করে ফেলেছি। এই যে ভিউয়ার্স, মাশাআল্লাহ গোস্ত ভালো হয়েছে। আর গ্রাস ফিড গরু আমার কাছে যা মনে হয়েছে, কারণ চর্বি খুবই কম, যার জন্য আমি খুব খুশি। আমার মনের ইচ্ছা আল্লাহ পূরণ করেছে, অর্গানিক গরু আমি পেয়েছি। ভিউয়ার্স, এটা হচ্ছে আমার বাবার বাসায়। আমার বাবার বাসায় যে দেখেন কি কন্ডিশন, পুরো ড্রয়িং রুম জুড়ে। তুমি কি এখানে গাইড করতেছো? ভিউয়ার্স, এই যে গরুর গোস্ত রান্না করা হয়ে গেছে, আমার বাবা খাচ্ছেন, আর এই যে আমার ছেলে খাচ্ছে। ওর আব্বু এখনো আসে নাই, নামাজ পড়ে আসতেছে আর কি। আর আমি একটু পরে খাবো, কারণ আমার খাওয়া তো আবার একটু ডিফারেন্ট টাইপের। তো ভিউয়ার্স, আমার খাওয়াটা একটু পরেই দেখতে পাবেন। ভিউয়ার্স, চলে আসছে আমার হাজব্যান্ড, ওই যে খেতে বসছে।
গোস্ত খেয়ে বলো হ্যাঁ কেমন লাগছে। হ্যাঁ কেমন লাগছে? হ্যাঁ মাশাআল্লাহ ভালো হয়েছে। আব্বুর তো খাওয়া প্রায় শেষের দিকে, সিনানের খাওয়া প্রায় শেষের দিকে, তুমি তো কেবল স্টার্ট করলা। ভিউয়ার্স, এখন আমার খেতে বসার পালা। ওরা বাবা ছেলে তো নানার সাথে খেয়ে নিয়েছে, কিন্তু আমার খাওয়া দাওয়া তো ডিফারেন্ট ওয়েতে জানেন। এই যে দেখেন, এই মাটির থালাটা দেখেছেন, নানা রকম নকশা করা। এই মাটির থালাতে এখন আমি খেতে বসবো। কিন্তু মাটির থালাতে কেন বলুন তো? কারণ এই যে আমি গরুর গোস্ত রান্না করেছি না ভিউয়ার্স, মশলা দিয়ে গরুর গোস্ত। তো এই যে গরুর গোস্তের চর্বি না, গোস্তে অত চর্বি নেই, যে মশলাটা আছে মশলাটা এই প্লেটে অ্যাবসর্ব করে যাবে, যার কারণে আমার ফ্যাটে যাবে না। এই কারণে আমার স্বাস্থ্যের কথা ভেবে আমি মাটির থালাতে আজকে কোরবানির গরুর গোস্ত খাবো। আর ভাত নিয়েছি, রাইস কুকারটা নিয়ে বসে পড়ছি খাওয়ার জন্য। আর প্লেটের সাথে ম্যাচ করে আমি মাটির গ্লাসও নিয়েছি। তাহলে ভিউয়ার্স, আপনারা অনুমতি দিলে আমি তাহলে এখন খাওয়া স্টার্ট করি। হ্যাঁ ভিউয়ার্স, এখন এই যে ভাত নিচ্ছি আমি। কতটুকু ভাত নিব ডিসিশন নিতে পারছি না। আচ্ছা, আমার যতটুকু ভালো লাগে ততটুকু খাই। আজকের দিনে তো আমার ডায়েট ফ্রি ডে, মানে ডায়েট ব্রেক দিয়েছি আমি। সো আজকে ঈদের দিন আমার যতটুকু ইচ্ছা ততটুকু নিই। ফার্স্টে কম করে নিই, যদি মনে হয় যে আর একটু খাবো তাহলে আবার নিব। তো আমি এই যে এইটুকু রাইস নিয়েছি ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আর তারপরে আমি এখন গরুর গোস্ত নিব, ঝোলও নিব একটু। মশলা আমি খাই না, কিন্তু আজকে খাচ্ছি। সো মাটির থালাতে আমার কোরবানির গোস্ত দিয়ে খাওয়া হচ্ছে। এই যে ভিউয়ার্স, 3 পিস গোস্ত নিয়েছি। তো আপনাদেরকে দেখাই আজকে খাওয়াটা স্টার্ট করি, তাহলে তো আপনারা বিশ্বাসই করবেন না যে আমি ঈদের দিন মশলা খেয়েছিলাম। তো ভিউয়ার্স, বিসমিল্লাহির রহমানির রহিম। মাটির থালাতে আজকে খেতে মানে আমার একটু আনইজি ফিল হচ্ছে, মানে কখনো খাই না তো। হাজার হোক কোরবানি ঈদের গোস্ত, কাজে মজা তো লাগবে, তাই না বলেন? মশলা যে আমি খেতে পারি না তা না ভিউয়ার্স, খেতে পারি, কিন্তু অভ্যাসটাই তো, অনেকদিন খাই না। আপনারা তো জানেন আমি ডায়েট ফুড ছাড়া খাই না। আমার সব খাবার অর্গানিক ওয়েতে আমি রান্না করি। আমি কিভাবে সবজি খাই, ভাত খাই, সব আপনাদেরকে ব্লগে দেখিয়েছি। তো তারপরে আবার কখনো যদি মশলা জাতীয় খাবার খাই তাহলে আবার আমাকে ডিটক্সিফিকেশন করতে হয় ভিউয়ার্স। এই যে আমি এখন মশলা খাচ্ছি না, আমাকে কিন্তু কালকে হোল ডে ডিটক্সিফিকেশনে থাকতে হবে। আপনাদেরকে দেখাই দেখাই খাচ্ছি, কাজে আপনারা কিন্তু বলতে পারবেন না যে আমি কখনো সাদা ভাতও খাই না, মশলা খাই না, বলতে পারবেন না। কিন্তু তো নর্মালি ব্ল্যাক রাইস খাওয়া হয়, ব্ল্যাক রাইস, কিনোয়া রাইস। আল্লাহর রহমতে আজকে অনেক দিন পরে আমি হোয়াইট কালারের রাইস খাচ্ছি, মানে সাদা ভাত। আসলে সবসময় ব্ল্যাক রাইস 2 চামচ খেয়ে অভ্যাস, তো হোয়াইট রাইস আমার পেটে এত ঢুকতেছে না। যদিও কোরবানি গোস্তটা আমার খুব ভালো লাগতেছে, আর নর্মালি কোরবানি গোস্তের টেস্টই তো অন্যরকম হয়। সিনান, আমার ছেলেকে ডাকি, আমি যে খাচ্ছি এটা তো ওকে দেখাতে হবে। সিনান, আম্মু কিন্তু সাদা ভাত খাচ্ছে, সাদা ভাত গরুর গোস্ত দিয়ে খাচ্ছে। সামনে আসো, ভিউয়ার্সদেরকে দেখাও যে তুমি সাক্ষী থাকলা, তাই না? ভিউয়ার্সটাও সাক্ষী আছে যে আমি সাদা ভাত আজকে খেয়েছি। ভিউয়ার্স দেখেন, আমার 2টা আংটি খুলে পড়ে গেছে। আংটিগুলো হাতে হয় না, শুকিয়ে যাওয়ার পরে সব খুলে পড়ে যায়। ভিউয়ার্স, আপনাদেরকে খেতে খেতে যে কি কথা বলবো তা তো বুঝতে পারছি না, মানে কথা বললে তো খাওয়া হয় না, কাজে একটু করে খাচ্ছি আর আপনাদের সাথে কথা বলতেছি। তো আমি কিন্তু খাওয়া পুরোটাই শেষ করবো ইনশাল্লাহ। গোস্তটা ভালো মতো সিদ্ধ হয়েছে, আমি ভয় পাচ্ছিলাম যে সিদ্ধ হচ্ছে কিনা, কারণ কোরবানি গোস্ত তো আমি একটু বড় বড় পিস রেখেছি, বেশি ছোট করি নেই।
আমার একটু আনইজি ফিল হচ্ছে যে আপনাদেরকে দেখাই দেখাই খাচ্ছি। আপনাদেরকে সাথে নিয়ে খেতে পারলে আরো বেশি ভালো লাগতো। তবে আমি হোয়াইট কালারের ভাত খাই না, আবারও বলতেছি, আমি যেহেতু ডায়েট করি আমি ব্ল্যাক রাইস খাই। আজকে ঈদের দিন, কোরবানি ঈদের দিন, এর জন্য গরুর গোস্ত মশলা দিয়ে রান্না করে আমি সাদা ভাত দিয়ে খেলাম, কিন্তু নর্মালি আমার ডায়েটে এটা থাকে না, আমি খাই না আজকের জন্য। আর আপনাদের সৌজন্যে খেলাম। তো ভিউয়ার্স, কেমন লাগছে আজকে আমার এই সাদা ভাত খাওয়া? ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আপনাদের সাথে, আজকে এখানেই রাখছি। ওকে ভিউয়ার্স, আবার ঈদ মুবারক, আল্লাহ হাফেজ।